কাসলি আর চাচা পার্কে নিজেদের খেলনা নিয়ে একসঙ্গে খেলছিল। এবার এলো ছোট্ট ডাইনোসর। এইবার এলো বড় ডাইনোসর। হঠাৎ একটা পিঁপড়ের দিকে চোখ গেল দুজনের। হ্যাঁ, একটু সাবধানে কাসলি, এখানে একটা পিঁপড়ে আছে। তখনই চুচু চিকা আর চিকুকে নিয়ে পার্কে এলো। ওকে ধরে ছুঁড়ে ফেলে দি। একটা ছোট্ট প্রাণী তো, আমাদের কিচ্ছু করতে পারবে না। তুমি ভুল বলছো কাসলি। পিঁপড়েটা ছোট হতে পারে, কিন্তু খুবই শক্তিশালী। হ্যাঁ কাসলি, এটা যদি কামড়ায় তুমি অসুবিধায় পড়ে যাবে। হ্যাঁ, আর ভাববে আর কোনোদিন কোনো পিঁপড়েকে বিরক্ত করবে না, ঠিক যেমন বাগানের সাপটা পিঁপড়েদের বিরক্ত করেছিল। সাপ আর পিঁপড়েতে? হ্যাঁ চুচু, আমাদের প্লিজ ওই সাপ আর পিঁপড়ের গল্পটা বলো না। প্লিজ আমাদের বলো চুচু। আর তারপর চুচু সবাইকে সাপ আর পিঁপড়ের গল্পটা বলতে শুরু করলো। বহু বহু কাল আগে বাগানে একটা সাপ থাকতো। একটা গর্তের ভেতর ছিল তার বাড়ি। সেই গর্তের ভিতরেই সাপটা ঘুমোতো। আর যখন তার খিদে পেত, সে বাইরে বেরিয়ে আসতো। আমার খিদে পেয়েছে, আশা করি ভালো সুস্বাদু কিছু খাওয়ার জন্য পেয়ে যাব। অনেক পাখি থাকতো বাগানে। সাপটা আনন্দে তাদের ডিমগুলো খেয়ে নিত। সাপটা অনেককে গিলেও খেত। অনেক ছোট প্রাণী যারা বাগানে থাকতো, যেমন টিকটিকি, ইঁদুর, কাঠবিড়ালি আর ব্যাঙ। পালাও, সাপ এসেছে। সাপ সব সময় আমার ডিম খেয়ে যায়। আমার সবচেয়ে ভালো বন্ধুকেও গিলে নিয়েছে। সাপ অনেক ছোট ছোট প্রাণীদের খেয়ে নিয়েছিল, তাই সে খুব মোটা হয়ে গিয়েছিল। আরে না, আমি তো আমার গর্ত থেকে বেরোতেই পারছি না। আমাকে এবার অন্য একটা ঘর খুঁজতে হবে নিজের জন্য। আর তাই সাপটা নিজের জন্য আরেকটা ঘর খুঁজতে বেরোলো। শীঘ্রই সে একটা আপেল গাছের কাছে গেল, যার গায়ে ছিল একটা গর্ত। আপেল গাছটার গায়ে একটা গর্ত আছে, সুন্দর দেখতে লাগছে। এটাকে আমি নিজের ঘর বানাবো। কিন্তু যে পাখি, ইঁদুর আর কাঠবিড়ালিগুলো এই গাছে থাকে, তারা খুব আওয়াজ করে। আমাকে ওদের সব কটাকে তাড়াতে হবে। তাই সাপটা সবাইকে ভয় দেখাতে শুরু করলো।
পাখি তোরা পালা। ইঁদুর কাঠবিড়ালি গাছ ছেড়ে দে, না হলে তোদের গিলে খাবো। কিন্তু গাছটা তো আমাদের বাড়ি। আমরা সারা জীবন এখানেই থেকেছি। নতুন ঘর খুঁজে পাওয়া এখন খুব অসুবিধা। আমি কিছু জানতে চাই না, আমি একাই এই গাছে থাকতে চাই, আর তাই তোদের সকলকে এই গাছ ছাড়তে হবে। পাখি, ইঁদুর আর কাঠবিড়ালি খুবই মন খারাপ করে বসেছিল। এবার আমরা কি করব? চলো যে বুড়ো ব্যাঙ বাগানে থাকেন তার কাছে যাই। উনি খুবই বুদ্ধিমান, উনি আমাদের সাহায্য করতে পারবেন। আর তাই পাখি, ইঁদুর আর কাঠবিড়ালি বৃদ্ধা ব্যাঙের কাছে গেল, যে ওই বাগানেই থাকতো। ব্যাঙ আন্টি, সাপ আমাদের গাছ থেকে তাড়াতে চাইছে। আমরা ওখানে বহু বছর ধরে থাকি। আমরা এখন কি করব? আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। সাপটা সকলকেই খুব বিরক্ত করছে। বাচ্চারা, সময় এসেছে ওকে আমাদের বাগান থেকে বের করে দেওয়ার। কাছে এসো, কি করতে হবে বলে দিই তোমাদের। আর তখন সেই বুদ্ধিমতী ব্যাঙ পাখি, কাঠবিড়ালি আর ইঁদুরকে বললেন কি করতে হবে। এরপর একদিন পাখি, ইঁদুর আর কাঠবিড়ালি সাপটার কাছে গেল। সাপ দাদা, আমরা বিদায় জানাতে এসেছি। আমরা আপেল গাছ ছেড়ে চলে যাচ্ছি, আপনি একাই থাকুন এবার। হ্যাঁ, আমরা নিজেদের জন্য একটা সুন্দর আর আরামদায়ক বাড়ি খুঁজে পেয়েছি। এই গাছের থেকে ওটা অনেক ভালো। হ্যাঁ, আরামদায়ক নতুন বাড়ি। কোথায় সেই বাড়ি? পাখি, ইঁদুর আর কাঠবিড়ালি আঙুল দেখালো পিঁপড়েদের ডিমের দিকে। আমরা ওই পিঁপড়ের জায়গায় যাচ্ছি। ওখানে আমরা আরামে থাকবো। এই পুরনো আপেল গাছের চেয়ে অনেক ভালো। তুমি ঠিক বলছো, ওই পিঁপড়ের পাহাড় বেশি ভালো গাছের চেয়ে। তাহলে আমি ওখানে আমার নতুন ঘর বাঁধবো, তোমরা এখানেই থাকো। আর সেই সাপ আপেল গাছ ছেড়ে বুকে ভর দিয়ে যেতে লাগলো পিঁপড়ের পাহাড়ের দিকে। যখন সাপটা পিঁপড়ের পাহাড়ে পৌঁছলো, সে জোরে হিসির শব্দ করলো আর সব পিঁপড়েদের বেরিয়ে আসতে বলল। বেরিয়ে আয় পিঁপড়ের দল, ছেড়ে দে এই পাহাড়টাকে। আমি এটাকে নিজের বাড়ি বানাবো। বড় লাল এবং রাগী পিঁপড়েদের এক গোটা সৈন্যদল বেরিয়ে এলো পিঁপড়ের পাহাড়ের ভিতর থেকে। তুমি কি আমাদের ঘর ছাড়া করতে চাও সাপ? হ্যাঁ, আমি তাই চাই, আর তোরা আমায় আটকাতে পারবি না। যতই হোক তোরা ছোট্ট ছোট্ট প্রাণী, আর আমি হলাম বড় আর শক্তিশালী সাপ। হিস, পালিয়ে যা, না হলে তোদের আমার লেজ দিয়ে ঝেঁটিয়ে বিদায় করব। সাপ ভেবেছিল ও বড় আর শক্তিশালী, আর পিঁপড়েরা ছোট ও দুর্বল। তাই সে নিজের লেজ দিয়ে ওদের বিদায় করতে লাগলো। কিন্তু ওকে অবাক করে পিঁপড়েরা রেগে গেল। পিঁপড়েরা তাড়াতাড়ি সাপের গায়ে উঠে বসলো আর খুব জোরে কামড়ে দিল। আরে বাপরে! নাম 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 নাম। একটাও ছোট প্রাণী নিজেদের ঘর ছাড়বে না সাপ দাদা, কিন্তু তুমি আমাদের বাগান ছাড়বে এই মুহূর্তে, আর কোনোদিনও যেন এখানে না দেখি। যদি ফিরে আসো, আবার আমরা কামড়ে শেষ করে দেব। সব ছোট প্রাণীরা তখন একজোট হলো আর ছুঁড়ে ফেলে দিল সাপটাকে বাগানের বাইরে। ওরে বাপরে বাপ!
আর সাপটা কাউকে কোনো দিন জ্বালাতন করেনি। যদি আমি নিজের গর্তে থাকতাম আর কারোর পিছনে না লাগতাম, তাহলে নিজের ঘর হারাতে হতো না আমাকে। পাখি, ইঁদুর আর কাঠবিড়ালি স্বস্তির নিঃশ্বাস নিল। তারা ব্যাঙটিকে সাহায্যের জন্য ধন্যবাদ জানালো। অনেক ধন্যবাদ ব্যাঙ আন্টি, আপনার বুদ্ধিতে কাজ হয়েছে। সাপটা আর আমাদের বাগানে নেই। আমরা সবাই এবার শান্তিতে থাকবো। শুনে খুব আনন্দ পেলাম বাচ্চারা। আমার মনে হয় সাপটার যোগ্য শাস্তি পেয়েছে। যদি তুমি অন্যদের সাথে খারাপ ব্যবহার করো, তোমার সাথেও খারাপই হবে। বুঝলে কাসলি, তুমি যদি খারাপ করো কারোর সঙ্গে, তোমারও খারাপ হবেই, যেমন সাপটার হয়েছিল। আমি সাপটার মতন খারাপ নই। আমি ছোট পিঁপড়েকে কিছুই করব না। দুঃখিত ছোট পিঁপড়ে, আমি তোমার সাথে ভালো ব্যবহার করব। আর আমি আশা করছি তুমি আমায় কামড়াবে না। আর এভাবেই চুচুর গল্প কাসলিকে বুঝতে সাহায্য করলো যে কিভাবে ছোট্ট প্রাণীরাও খুব শক্তিশালী হয় আর সব সময় ভালো ব্যবহার করতে হয় তাদের সঙ্গে এবং অন্যান্যদের সঙ্গে। চুচু নিজের বাড়িতে চাচা আর ছোট্ট টাকুর সঙ্গে ছিল। সে তাদের যত্ন নেওয়ার জন্য তার মাকে সাহায্য করছিল। হঠাৎ চাচা আর ছোট্ট টাকু আইসক্রিম গাড়ির আওয়াজ শুনতে পেল। আরে, এটা মিস্টার আইসি আইসক্রিম বিক্রি করে। চলো আইসক্রিম নিয়ে আসা যাক। চাচা আর ছোট্ট টাকু বাড়ির বাইরে বেরোতে গেল। চুচু তখন তাদের আটকে দিল। আমি দুঃখিত চাচা এবং ছোট্ট টাকু, কিন্তু তোমরা একা একা বাড়ির বাইরে বেরোতে পারবে না। এটা ছোটদের জন্য সুরক্ষিত নয়। আমরা বিপদে পড়তে পারি। ঠিক যেমন ডলি নামক গাধা পড়েছিল যখন সে খামার থেকে পালিয়ে নেকড়ের সাথে দেখা করতে গিয়েছিল। ডলি গাধা, একটা নেকড়ে? হ্যাঁ, দাঁড়াও তোমাদের গল্পটা বলি। ডলি ছিল একটা ছোট্ট গাধা। সে একটি চাষির সঙ্গে কাজ করত জঙ্গলের কাছে একটা ছোট্ট খামার বাড়িতে। ডলি সব সময় অভিযোগ করত কারণ চাষি তাকে শুকনো খড় খেতে দিত আর তাকে খামারের বাইরে কখনো যেতে দিত না। চাষি, তুমি আমাকে সব সময় শুকনো খড় খেতে দাও। তুমি কেন আমাকে জঙ্গলে যেতে দাও না? আমি মিষ্টি সবুজ ঘাস খেতে চাই যেগুলো ওখানে হয়েছে। আই এম সরি ডলি, কিন্তু জঙ্গল তোমার জন্য সেফ নয়। সেখানে অনেক জঙ্গলি জন্তু জানোয়ার আছে, তারা তোমাকে খেতে চেষ্টা করবে। তুমি এই খামারে আমার আর ব্রুনোর সঙ্গে সুরক্ষিত আছো। জঙ্গলে একটা নেকড়ে থাকতো। সে ডলিকে দেখেছিল। গাধাটা দারুণ খেতে হবে, কিন্তু সে সব সময় ওই চাষি আর কুকুরটার সাথেই থাকে। আমাকে কোনো একটা বুদ্ধি করে ওকে ওই জঙ্গলে আনতে হবে, যাতে আমি ওকে খেতে পারি। একদিন নেকড়ে শুনতে পেল ডলি রাগে গজগজ করছে।
চাষি আবার আমাকে শুকনো খড় দিয়েছে। যদি আমাকেও কেউ একটু রসালো আর ভালো কিছু দিত। মানে গাধাটা যাবে। নেকড়েটি একটা ভেড়ার চামড়া খুঁজে পেল। সে ওটা পড়ে ফেললো এবং এমন ভাবে ডাকলো যেন সে একটা ভেড়া। কি করছো গাধা? আমি ভেড়া, আমি জঙ্গলে থাকি। তুমি ওই শুকনো ওগুলো কি খাচ্ছ? ওগুলো কি খড়? হ্যাঁ ভেড়া, এটা খড় আর এটা খুব শুকনো। তুমি সত্যি খুব অসহায়। তোমার তো জঙ্গলে আসা উচিত। জঙ্গলে শুধু মিষ্টি আর রসালো ঘাস আছে। হ্যাঁ, মিষ্টি আর রসালো ঘাস? হ্যাঁ। নেকড়ের পরিকল্পনা সফল হলো এবং ডলি জঙ্গলের ঘাসের স্বপ্ন দেখতে লাগলো। যদি আমিও জঙ্গলে যেতে পারতাম, আমি সেই ঘাস খেতে পারতাম যেটা ভেড়া আমায় বলল। কিন্তু আমি খামারে আটকে আছি। পরের দিন ডলি দেখলো খামারের দরজা খোলা। বাহ! ঠিক করলো যখন চাষি আর কুকুরটা দেখবে না, সে খামার থেকে পালাবে। কি মজা! এবার আমি জঙ্গলে যেতে পারবো আর সব সবুজ ঘাস খেয়ে ফেলবো। ডলি তাড়াতাড়ি জঙ্গলে দৌড়ে পালালো। সেখানে সে একটা ঘাসে ভরা পাহাড় খুঁজে পেল। এগুলো তো সেই ঘাস যার কথা ভেড়া বলেছিল। আমার যতটা ইচ্ছে করবে খেয়ে নেব। নেকড়ে ডলিকে দেখতে পেল। আহা, গাধাটা তাহলে জঙ্গলে এসে গেছে। আমি এখনই ওটাকে খাবো। নেকড়েটা ডলির দিকে এগোলো, কিন্তু রাস্তায় তার পরা ভেড়ার চামড়াটা খুলে গেল এবং ডলি, যার খুব তীব্র দৃষ্টি ছিল, সে সাথে সাথে বুঝে গেল যে ওটা ভেড়া নয়, ওটা একটা নেকড়ে। না, এটা তো ভেড়া নয়, এটা নেকড়ে। ও ভেড়া সাজার অভিনয় করেছিল আর আমাকে ঘাসের কথা বলেছিল যাতে আমি এখানে আসি। ও আমাকে খেতে চাইছিল। আমাকে পালানোর রাস্তা বের করতে হবে, নিজেকে বাঁচিয়ে খামারে ফিরতে হবে। যখন নেকড়েটা কাছে আসছিল, ডলি কাঁদার ভান করতে লাগলো। নেকড়েটা ডলিকে কাঁদতে দেখে চমকে গেল। তুমি কাঁদছো কেন গাধা? একা একা জঙ্গলে এসেছো, আনন্দ হচ্ছে না? আমি একাই আনন্দ করছিলাম, কিন্তু আমার পিছনের পায়ের খুঁড়ে একটা কাঁটা আটকে গেছে। কেউ যদি এটা আমায় বের করে দিত। চিন্তা করো না গাধা, তোমার খুঁড়ে আর বেশি কষ্ট হবে না, কারণ আমি তোমাকে এখনই খেয়ে ফেলবো। আর তুমি কি জানো, আমি কোনো ভেড়া নই, আমি একটা নেকড়ে। তাই তুমি খেয়ে ফেলবে আমাকে? আমি কিচ্ছু মনে করব না, কিন্তু তোমাকে আগে এই কাঁটাটা বের করে দিতে হবে। তুমি যখন খাবে তখন যদি কাঁটাটা আমার খুঁড়ে থাকে, ওটাতে তোমার গলা কেটে যাবে আর তোমার পেটে ফুটবে। কে? নেকড়ে রাজি হয়ে গেল। সে চায় না কাঁটাটা তার বিঁধে যাক বা কাঁটাটার জন্য কেটে যাক, তাই সে নিচু হয়ে কাঁটাটা বের করতে গেল। এখন দেখাও দেখে কোথায় কাঁটা আছে।
ডলি জানে এটাই তার পালানোর একমাত্র সুযোগ, তাই সে নেকড়েটাকে খুব জোরে একটা লাথি মারল। বিদায় বন্ধু। ডলির লাথি খেয়ে শিয়ালটা পাহাড়ের নিচে গড়িয়ে পড়তে লাগলো, ডলির থেকে অনেক অনেক দূরে। ডলি পালিয়ে খামারে ফিরে এলো, যেখানে চাষি তার জন্য অপেক্ষা করছিল। ডলি, কোথায় গিয়েছিলে? আমি চিন্তা করছিলাম। চাষি, আমি জঙ্গলে গেছিলাম, কিন্তু আমি আর কখনো কোনোদিন একা সেখানে যাব না। আমি তোমার সাথে এখানেই খামারেই থাকবো, আর কোনোদিন কোনো কিছু নিয়ে গজগজ করব না। হিহা হিহা। ডলি খামারেই থেকে গেল এবং সে চাষির সব কথা শুনতে লাগলো। চুচুর গল্পটা চাচা আর ছোট্ট ঠাকুর খুব ভালো লাগলো। গল্পটা খুব ভালো লাগলো চুচু। আর আমরা ডলি গাধার মতো নই, আমরা ঘর ছেড়ে একা একা কখনো কোথাও যাব না। খুব ভালো চাচা এবং ছোট্ট টাকু। চাচা আর ছোট্ট টাকু তাদের মায়ের জন্য অপেক্ষা করছিল। তারা শুধুমাত্র চুচু আর তার মায়ের সঙ্গেই বাইরে যাবে। তাদের মা খুব খুশি হলো বাচ্চারা ভালো হয়ে গেছে বলে। তখন তাদের মা তাদের 2টো স্কুপ করে আইসক্রিম কিনে দিল। ইয়ামি! দারুণ খেতে। ইয়ামি!